আর ওইটা কি ওইটা রসুন? হ্যাঁ, এটা হলো কাঁচা রসুন, ওই যে ওই বড়ার মধ্যে দিয়ে এটার দিচ্ছে। ভিতরে কি আছে একটু দেখান তো একটু। এটার দাঁতের মধ্যে হলো, বক্সে? হ্যাঁ, এই যে এটা হলো এই যে টাইনি ভাঙাটা বড়া বানানোর জন্য যে মালটা, ওই মাল। বড় বানানোর জন্য এটা আইটেমটা তৈরি ওখানে রাখা না? হ্যাঁ, এই আইটেম। এটা কাঁচা আইটেম। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন বেচা কিনা কিরকম হয়? মোটামুটি ভালোই হয়, খারাপ। কটা দিকে বেরান আপনি? আমি বাইরে এলো আপনার 4টা দিকে। 4টা দিকে বেরান, কটার মধ্যে থাকেন? 12টা পর্যন্ত লাস্ট। লাস্ট 12টা পর্যন্ত? 11টা 10:30 থেকে বাসায় ছাড়ে। আর এটা কি? এটা হলো মাশরুম। এটা কি জংলি মাশরুম না অরিজিনালি? এটা কোথা থেকে আনেন একটু বলেন তো। এটা হলো আপনার হলো চাষ করা মাশরুম, জংলি না। তার জংলিটা হলো বিষাক্ত, এটা খাওয়া যাবে না। আচ্ছা, এটা খাইলে কি উপকার সেটা একটু বলুন তো একটু। অনেক উপকার, যাই ডায়াবেটিস, বন্ডি, লিভার, অনেক নানান রকমের উপকার। আচ্ছা, আর এটা কি তেল কি আপনারা একদিনেই শেষ করেন? একদিনই শেষ। একদিনে শেষ? এটা হলো আপনার তেল হলো পাম অয়েল না, এটা হলো সয়াবিন তেল। আর এটা কি? এটা এটা হলো চিকেন, মুরগির চিকেন। আর এটা? ওইটা হলো বেসন দেওয়া, ওটা বেসন ছাড়া। আচ্ছা, এটা কি? এটা মাশরুমের চপ, আর ওটা ডিম চপ। আর এটা? এটা রসুনের বড়া। আর এটা হচ্ছে? চিংড়ির বড়া। আর শুধু একটা চিকেন আছে? হ্যাঁ, আর একটা লেগ পিস আছে। কেমন এইগুলার এক একটা দাম কিরকম এটা বলুন তো একটু। এটা 30 টাকা, মাশরুম 10 টাকা, ডিম চপ 10 টাকা, রসুনের বড়া 5 টাকা, চিংড়ি বড়া 5 টাকা। তিনটা আছে। তো এইগুলো বেচা কিনা করে আপনার কত টাকা লাভ থাকে? হয় আলহামদুলিল্লাহ। তবে এটা কি চিকেন? চিকেন চিকেন কয় টাকা? 30 টাকা। এটা বেসন ছাড়া। ডিম চপ। এই তেলটা কিসের তেল এটা? তেল ওটা হলো সয়াবিন তেল, পাম অয়েল বাম অয়েল না? না। ওটা হলো 175 টাকা, এটা হলো 200 টাকা। তাহলে আমি 25 টাকার জন্য কেন ওটা খারাপ পাচ্ছি? যে রে পাবলিক তো খারাপ খাওয়া হলে তো পাবলিক আপনার পরে বকা দিব, ঠিক না? অবশ্যই। ভালো জিনিসটা ভালোভাবে খাওয়াই দেবো। আর আপনি এমনি বসেন কোথায়? আমি বসে হলো 12 নাম্বার ডবল মসজিদের সামনে। এটা কি সবসময় আপনার পাওয়া যাবে ওখানে? ওখানে গেলে সবসময় পাওয়া যায়। তাহলে আপনার বিকাল কটা দিকে বেরোন? 4টা দিকে? 4টা 3টা দিতে পারি। এগুলার ম্যারিনেট করে কে করে দেয়? আপনি নিজে করেন না বাসা গৃহিণী করে? না, ওনারা খালি এই যে মরিচ টরিচ যেগুলো লাগে ওনারা রেডি করে দেয়, আর সব কিছু আমি করি। ও, আর এটা কি আপনি একটু বলেন তো। এখন সস এই সসটা কি দিয়ে তৈরি করেন? আপনার তেঁতুল আছে, কাসুন্দি আছে, টমেটো সস আছে, আর মশলা আছে, অনেক পদের মশলা আছে। অনেক পদের মশলা। আপনারা দেখতে পাচ্ছেন সাদাত ভাই আছে সামনে। জি ভাই, হাই বলো, হাই বলো। মাশরুমের চপ খাইতে আসছে। হাই বলো একটু। হাই বলতে হবে না? ও আচ্ছা, সরি। হাই, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা মাশরুমের চপ খাইতে আসছে। তো এখানে অনেকগুলো আইটেম আছে, তো দেখি কি কি খাওয়া যায়। ওনার খাবারটা খুব ফ্রেশ হবে মনে হচ্ছে। আল্লাহ ভরসা। এ হচ্ছে মাশরুমের চপ বানাচ্ছে। আমাদের মাশরুম রেডি হচ্ছে। আপনি এটা কত বছর ধরে ব্যবসা করেন এখানে? প্রায় 2 বছর ধরে। 2 বছর আগে কি করতেন? হ্যাঁ, আগে করতে হলো কসমেটিক। ওটা তো লাভ ছিল না, এটা তো লাভ? ওইটাও লাভ ছিল, এটাও লাভ আছে। লস নাই কোনো রাতে করতে পারলে, ব্যবসা করতে পারলে কোনোটাই লস নাই। আচ্ছা, ব্যবসা করতে পারলে কোনোটাই লস নাই, এটা হচ্ছে আমার ভাই বলেছে। যারা
স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তারা এই খাবারগুলো খাবেন। আর তাদের এই যে এগুলা টেস্ট বাড়ানোর জন্য তারা মরিচের বন্দোবস্ত করেছে। এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এই যে মরিচ। আর ওইটা কি? ওইটা এটা রসুন? এটা হলো কাঁচা রসুন, বড়ার মধ্যে দিয়ে এটা কি আছে টাকা করছো? দাঁত আছে? এটা হলো একটা ঠান্ডাটা বড়া বানানোর জন্য যে মালটা ওই মাল। বড় বানানোর জন্য এটা আইটেমটা তৈরি ওখানে রাখা না? এটা কাঁচা আইটেম। কাঁচা এটা এটা মোটামুটি কমপ্লিট। এই বিজনেসটা করতে গেলে কয় টাকা পুঁজি লাগে একটু বলুন তো? বেশি একটা মন্দির লাগবে না। প্রথম শুরু করতে গেলে প্রায় আপনার গাড়ি সহ প্রায় 20,000 টাকা মতো শুরু লাগবে। আর পরে এবার মাল কেনার সময় 1,000-1,500 যা লাগে। তখন তার গাড়ি প্রতিনিয়ত গাড়ি কেনা লাগে না? না, প্রতিনিয়ত আর গাড়ি কেনা লাগে না। পরে দেখালে এই মাল মানে 20,000 টাকা ইনভেস্ট করলে আপনি ব্যবসা করতে পারবেন। 20,000 টাকা ইনকাম করলে ইনকাম করলে তার মানে আপনার যদি গাড়ি বাদে আপনার যেই আইটেমগুলো এগুলো দেখা যাচ্ছে 2,000 টাকা বাজেট করলে দেখা যাচ্ছে মোটামুটি লাভ থাকে, এই তো? আচ্ছা ঠিক আছে। তুমি ঢং করো না প্রিয়, খাও। নিয়ে নিচ্ছে, আপনি পেট্রোল দিয়ে দিচ্ছি, গুড। আরো লাগলে দিয়ে দিবে। এই হচ্ছে এটা কি মাশরুম চাপ? এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। এই এটা কি ভাই? কি শীত কিরকম ভাই ঢাকা শহরে? ঢাকা শীত কই? ঢাকা শীত নাই তো। ঢাকা শীত নাই? ওই শীত তো এরা এই যে এত বড় জুব্বাটা পড়ছেন, গেট আপ পুরো চেঞ্জ। আমি যে গাড়ি চালাই না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতাস লাগে। অটো চালাইলে মনে করেন বাতাস লাগে, ওই বাতাস তো ঠান্ডা লাগে। বুঝতে পারছি, আর মনে করেন এমনি কোনো সমস্যা নাই। এই যে নাও। আমরা করে নেই, একটু স্টক নিয়ে নিলাম, দেখি আগে এমনি খেয়ে দেখি কেমন। খাবার খারাপ না, মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। এই যে কিছে কই থেকে আসলি? এই হচ্ছে মাশরুম, এই হচ্ছে সস এটা মনে হয় সস্তা গেলে একটু ভালো লাগতো না? দেখো কমা দিও তো। এটাও কই দিয়ে এলাম। আপনাকে এত ঝাল কে? ঝাল ঝাল ভালো লাগে। এই জন্য তো বললাম কমানো। সামনে কথা হচ্ছে যারা ইচ্ছে ফুড খেতে পছন্দ করে, মানে ফুটপাতে খাবার দাবার পছন্দ করে, তারা এই খাবারটা যদি খায় অথবা তাদের খেতে রুচি আসতে বাধ্য, ঠিক আছে? Yes. এটা আসলে একটা মাশরুম। এর চার কোনো মাশরুম পাওয়া যায় না। প্রতিদিন আমরা খাই এই মাশরুম, আমাদের ফেভারিট খাবার। ওকে, এই ওই যে মাশরুম আমাদের আমরা বুট্টু ভাই আছে, বেশি বুট্টু ভাই একটু ভিডিও করো। ওই যে বুট্টু ভাই, হ্যাঁ ভাই, বুট্টু ভাই, হ্যাঁ হ্যাঁ, দেবেন। কি খানো এটা এই যে বড় আছে ভাই, মাত্র বড় আছে।
সবাই নিজেরা নিজেরা নিয়ে খাইতে হয়। লবণটা দেই আদার লাগবে আপনাকে রাবার রাবার করবে করে না বেশি একটা সুবিধা হয়। রাবার করতে মাছটা তো আগে খাইছি তো এটা করা খাইছিলেন চাষ দাদা সেই শাক এই সাপ এই সাপ না ভালো না ভাই এটাই কান এটাই কুকারি ছোটবেলায় এটার বলতাম ব্যাগের ছাতা এটা হয়ে গেছে এখন মাছ আমরা ছোটবেলায় ব্যাগের ছাতা বলতাম আর এই ব্যাগের সাথে মানুষ খায় কিন্তু অনেক উপকার এটা ভাই ডাক্তাররা অনেক ডাক্তাররা বলে যে এই মাছ খেতে ভালো তো ডায়াবেটিসের অনেক কিছু অনেক উপকার করে না জেলি আয় জেলি খাবার থেকে এগুলো আপনার কি জানেন খেতে আর চিংড়িটা কোথা থেকে আনেন? কাঁচা না থাকলে খেতে এটা ভালো মানে গত না দেখ ভাই ভালো দেখেন সুস্থ দেখেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে হ্যাঁ সেদিকে তাকান একটা হাই দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন